আপনাদের নেত্রী চোর, আপনাদের নেত্রী ডাকাত, গণতন্ত্র হত্যাকারী। আমার দেশের মানুষ বুঝে এমপি, ধানের শীষ, নাঙ্গল এবং দাঁড়িপাল্লা। তারা তাদের মন মতো ভোট দেন মার্কা এবং প্রার্থীর পক্ষে। সে কারণে এখন আপনারা নেতা যারা দয়া করে সমস্যা বাজারে বয়া ফারুক সাহেবের ফটো উঠে ফেসবুকে ছেড়ে দিলে ভোট হবে না। ভোট চাইতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে, কান্দে কান্দে আশেপাশে যা মানুষকে বোঝাতে হবে তারেক রহমান কে রক্ষা করেছে আল্লাহ, খালেদা জিয়াকে রক্ষা করেছে আল্লাহ। এই শেখ হাসিনা এখন মোদির কাছে যায় বসে আছে। তার অত্যাচারে অবিচারে মানুষ যখন অতিষ্ঠ তখন হিন্দুস্তান তাকে আশ্রয় দিয়েছে। 100 বছর ক্ষমতা আয়ত্ত চিন্তা করি ওনার বিচার হবে। যারা এখন কাতারে পড়াছেন তাদের বিচার হবে। 7 নম্বরের চেয়ারম্যানের বিচার হবে, 3 নম্বরের চেয়ারম্যানের বিচার হবে। কিন্তু আঙ্গমধ্যে কিছু লোক আঙ্গমধ্যে থাকি নেতা হইয়া এখন বড় বড় কথা বলার চেষ্টা করব। তার উদ্দেশ্যে একটি কথা বলবো, এখনো সময় আছে। দলের জন্য দল করেন, আমার সমালোচনা করেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু যদি ধানের শীষ তারেক রহমানের বিরুদ্ধে কোন রকম কথা বলেন, জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচনকে ব্যাহত করার জন্য অনেকে মাঠে নেমেছেন, অনেকে ঘরে ঘরে গিয়ে মানুষকে বেহেশতে নেবার চিন্তা ভাবনা দিচ্ছেন। এটা সঠিক নয়। কারো সার্টিফিকেটে বেশ যাওয়া যাবে না, বেহেশতে যাওয়া যাবে আল্লাহর অবধারিত নিয়মগুলো পালন করে চললেই আপনাকে আল্লাহ পাক বেহেশতে নিয়ে যাবে। আন্দোলনে দেখেছি তাদের পাশে দাঁড়ায় যদি বলেন চাঁদাবাজি করেন, বিচারের টাকা খান। আমি বলে গেলাম এই মাগরিবের আজান আগে সমুন্সি বাজারে যদি একটা লোক যদি চাঁদাবাজি করেন এবং বিচারের টাকা খান, মানুষের জমির মাটি জোর করে দখল করেন, আপনাদের বিচার ইনশাআল্লাহ করা হবে। চাঁদাবাজলে ঘুরবেন, বিচারের টাকা খান নিয়ে ঘুরবেন। কদিন পর আজিজপুর সেন্টারের জন্য ভোট করতে যাবেন, তারেক রহমানের ধানের শীষের পক্ষে যখন ভোট করতে যাবেন, জিজ্ঞাসা করবে আমি যে সাদাবাজের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছিলাম, আপনি বিচার করছেন? এই কথার জবাবে যারা দিতে পারবে তারা আগামীতে জনগণের রায় পাবেন। যদি উত্তরে না দিতে পারেন, খালি বাক্সায় ফেরত যেতে হবে। কারণ তারেক রহমান বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইন নিজস্ব গতিতে চলবে। সময় যখন আসবে, ধানের শীষের সময় যখন আসবে, বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের যারা মুর্শেদের সহযোগে চুরি করেছে তাদের বিচার হবে। এখন কাতার যান আর দুবাই যান আর আমেরিকায় পালান, একদিন বাংলাদেশে আসতেই হবে। যারা অত্যাচার করেছেন, যারা অত্যাচারিত তাদেরকে ঘৃণা করেন, যারা নিরীহ আওয়ামী লীগ তাদেরকে ঘৃণা করার প্রয়োজন নাই। কিন্তু আপনাদের অনুশোচনা করতে হবে। আপনাদের নেত্রী চোর, আপনাদের নেত্রী ডাকাত, গণতন্ত্র হত্যাকারী। এই অনুশোচনা যদি থাকে, জনগণের কাছে ক্ষমা চান। এই অনুমতি যদি থাকে, মসজিদে ঢুকে আল্লাহর কাছে ক্ষমা চান। টিয়ার চুরি যারা করেছেন, মসজিদের টিয়ার যারা চুরি করেছেন, সোনারের নামে ওই মুর্শিদের টাকা যারা খেয়েছেন, আমি সবার নাম জানি।